নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে শিম আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব 1 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমি এই রান্নাটা পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না মাছের মধ্যে, তারা পেঁয়াজটা বাদ দিতে পারেন। শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও এই রান্নাটা করলে ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু সরু করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এই দেখুন, আলুটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শিম। আমি 200 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে মাঝখানে আমি টুকরো করে কেটে নিয়েছি। শিমটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে শিমটাকেও একটু ভেজে নেব। এই দেখুন, শিমগুলোকেও আমি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। দিয়ে দেবো একটা টমেটো। আমি একটা ছোট সাইজের টমেটো সরু করে কেটে নিয়েছি। মশলাগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব শিম আলুর সঙ্গে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে শিম আলুর সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে শিম আলুটাকে একটু ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এই দেখুন, শিম আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন
ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখেছিলাম। এখন চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব শিম আলুর সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন শিম আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি শিম আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল শিম আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল শিম আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি।